আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এত সুন্দর করে একটা অন্তর দিয়েছেন, সেই অন্তরটা আমরা প্রত্যেকটা যুবক ভাই এমন ভাবে নষ্ট করে দিয়েছি যে অন্তরের ভিতরে আমাদের গান বাজনা ছাড়া কোরআনের কোনো কিছু নাই। सुनते सुनते नगमाए महफिल बिदआत को, सुनते सुनते नगमाए महफिल बिदआत को, काने बहरे हो गए दिल बदमजा होने को है। কারণ প্রত্যেকটা যুবক তাদের অন্তরটা নষ্ট করে দিয়েছে, তাদের কানকে নষ্ট করে দিয়েছে। খারাপ কাজ, যতটুকু খারাপ কাজ তাদের সবগুলো খারাপ কাজ করতে করতে তাদের কানকে ভরা বানায়া দিছে, তাদের অন্তরকে নষ্ট করে দিয়েছে। এই জন্য ওই সমস্ত যুবক ভাইদের কাছে কোরআনের মাহফিলগুলো ভালো লাগে না, ওই সমস্ত যুবক ভাইদের কাছে কোরআনের মাদ্রাসাগুলো ভালো লাগে না, ওই সমস্ত যুবক ভাইদের কাছে মসজিদ ভালো লাগে না, ওই সমস্ত যুবক ভাইদের কাছে নামাজ ভালো লাগে না, ওই সমস্ত যুবক ভাইদের কাছে দ্বীনি ইলমের যত কিছু আছে আলেম উলামা মাদ্রাসা মসজিদ কোনো কিছুই তাদের ভালো লাগে না, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেন وَإِنَّهُ لَهُدًى وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন নিশ্চয়ই এই কোরআনুল কারীম মুমিনদের জন্য হেদায়েত, মুমিনদের জন্য রহমত। যদি আমরা এই কোরআন থেকে দূরে সরে যাই তাহলে আমাদের জন্য জাহান্নাম ছাড়া আর কোনো কিছুই নাই। যদি আমরা কোরআনকে ভালো করে আঁকড়ে ধরতে পারি তাহলে আমার জন্য আপনার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেন وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবকে নাজিল করেছি প্রত্যেকটা জিনিসকে সুস্পষ্ট করে দেওয়ার জন্য এবং প্রত্যেকটা মুমিনের জন্য, মুসলমানদের জন্য এই কোরআনটা হেদায়েত, এবং এই প্রত্যেকটা কিতাব প্রত্যেকটা মুমিন মুসলমান বান্দা বান্দির জন্য এই কোরআনটা রহমত। প্রত্যেকটা মুমিন মুসলমান বান্দা বান্দির জন্য এই কোরআনটা সুসংবাদ। বলেন তো দেখি সুবহানাল্লাহ পড়বেন না? কোরআনুল কারীম আমাদের জন্য সুস্পষ্ট না অস্পষ্ট? কথা বললেন আমার সাথে, সুস্পষ্ট না অস্পষ্ট? সুস্পষ্ট, স্পষ্ট বার্তা দেয় আমাদেরকে। কারণ কোরআন আমাদের জন্য হেদায়েত, কোরআন আমাদের জন্য রহমত, কোরআন আমাদের জন্য সুসংবাদ। এবার আসেন, বলবেন হুজুর কোরআন আমাদের জন্য হেদায়েত কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি কোরআন নাজিল না হতো, আমি আর আপনি এই জামানায় যদি কোরআন না থাকতো আমরা কি সঠিক ইসলাম পাইতাম? উত্তর দেন সবাই। মনে আপনারা পাইতেন? আপনাদের আওয়াজে বলতেছে আপনারা পাইতেন। কোরআন যদি না থাকতো সঠিক ইসলাম পাওয়া যেত? পাওয়া যেত না। তাহলে বোঝা যায় এই কোরআন আমাদেরকে সঠিক পথ দেখাইছে। কারণ প্রত্যেকটা মুমিন এই কথা বিশ্বাস করে কোরআনে যা আছে তার কোনো ভুল। কোরআন আমাদের জন্য রহমত, রহমতের কোনো শেষ আছে না। যত বড় বিপদে পড়েন, মালিক যদি আপনাকে রহমত না দেয় আপনার কোনো কিছু বাঁচার উপায় আছে? কোরআন আমাদের জন্য সুসংবাদ। বলেন তো দেখি, জান্নাত আমাদের জন্য সুসংবাদ না দুঃসংবাদ? তো সুসংবাদ হওয়ার জন্য যদি আমরা সুদ খাই, ঘুষ খাই, খারাপ কাজে জড়িত হই, তাহলে আমাদের জন্য তো কোরআনটা দুঃসংবাদ হয়ে যাবে। যদি কোরআনটা আমাদের জন্য সুসংবাদ হয়, তাহলে এই কোরআন মতো জীবন যদি গড়াইতে পারি, আমি আর আপনি কোরআনের সুসংবাদ অনুযায়ী জান্নাতি একজন লোক হয়ে যাব। সুবহানাল্লাহ। ওরে আমার দুনিয়ার মুমিন মুসলমান, আমি আপনাদেরকে এখানে এটাই বুঝাইতে চাইছিলাম, কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জন্য নাজিল করেছেন, প্রত্যেকটা মানুষের সামনে, মুমিন বান্দা বান্দির সামনে কোরআনটা স্পষ্ট করে দিয়েছেন। যদি তুমি কোরআনকে কোরআনের মতো যদি গড়ে তোমার জীবন পরিবর্তন করতে পারো, তাহলে তোমার জন্য কোরআনুল কারীম জান্নাত হয়ে যাবে। আর যদি তুমি কোরআনুল কারীম মতো তোমার জীবনকে পরিবর্তন করতে না পারো, তাহলে এই কোরআন
যেইভাবে তোমার জন্য জাহান্নামের আযাবগুলো বলে দিয়েছেন, তোমার জন্য ওই কোরআনুল কারীমের আযাবগুলো তোমার জন্য অপেক্ষমান আছে না নাই? ওরে দুনিয়ার মুমিন মুসলমান, কোরআনুল কারীম আমাদের জন্য হেদায়েত। এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেন, ওয়া ইন্নাহু লাহুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, নিশ্চয়ই এই কোরআনুল কারীম মুমিনদের জন্য হেদায়েত, মুমিনদের জন্য রহমত। যদি আমরা এই কোরআন থেকে দূরে সরে যাই তাহলে আমাদের জন্য জাহান্নাম ছাড়া আর কোনো কিছুই নাই। যদি আমরা কোরআনকে ভালো করে আঁকড়ে ধরতে পারি তাহলে আমার জন্য, আপনার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম পড়লে অনেকগুলো লাভ। বলেন তো দেখি আমি কি বললাম? কোরআনুল কারীম পড়লে অনেকগুলো নাকি লস? এক নাম্বার লাভ, কোরআনুল কারীমের মাধ্যমে যদি কোনো বান্দা দুনিয়াতে কোরআনুল কারীম পড়ে, কোরআনুল কারীম শিখে, ওই বান্দা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। বলেন কি হয়ে যাবে? এটা কার পক্ষ থেকে হবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে। এখন বলবেন হুজুর, কোরআনটা আমাদের জন্য হেদায়েত হবে, তার দলিল কি? হাজার দলিল। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাযিল করেছেন প্রত্যেকটা জিনিস স্পষ্ট করে দেওয়ার জন্য। বলেন কি করে দেওয়ার জন্য? স্পষ্ট করে দেওয়ার জন্য। তারপরে বলতেছেন মুসলমানদের জন্য এই কোরআনটা হেদায়েত, মুসলমানদের জন্য এই কোরআনটা রহমত, মুসলমানদের জন্য এই কোরআনটা সুসংবাদ। দলিল পাইছেন নাকি আমি আমার মন থেকে বলছি? তাহলে বোঝা যায় কি, যারা দুনিয়াতে কোরআনুল কারীম আঁকড়ায়া ধরবে, কোরআনুল কারীমকে মহব্বত করবে, কোরআনুল কারীমের মাদ্রাসাগুলোকে মহব্বত করবে, কোরআনুল কারীম জান্নাওয়ালা আলেমদেরকে মহব্বত করবে, কোরআনুল কারীম যেখানে পড়ানো হয় সেটাকে মহব্বত করবে, যে সমস্ত ছোট ছোট বাচ্চারা কোরআনুল কারীম পড়ে তাদেরকে মহব্বত করবে, তার দ্বারা আপনি যদি হেদায়েত প্রাপ্ত না হয়, হতেই পারে আপনি তার মাধ্যমেও আল্লাহ তাআলা আপনাকে কবুল করতে পারে না? এই জন্য ভাই, কোরআনুল কারীম পড়লে আমাদের অনেকগুলো লাভ। তার মধ্যে এক নাম্বার, কোরআনুল কারীম আমাদেরকে কি দিবে? হেদায়েত দিবে। বলেন কি দিবে? আওয়াজ করে চলে যাওয়া এটা কোনো উদ্দেশ্য নয়। যাতে কোরআনের মাহফিল, এখান থেকে কিছু নিয়ে যাওয়া, এটা আমাদের কি উদ্দেশ্য। তাহলে এক নাম্বার কাজ, কোরআনুল কারীম পড়লে আমাদের জন্য কি আছে? হেদায়েত। নাকি হেদায়েত নয়? হেদায়েত। দুই নাম্বার, কোরআনুল কারীম পড়লে আমাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। বলেন তো দেখি আমি কি বললাম? কোরআনুল কারীম পড়লে আমাদের কি বৃদ্ধি হয়ে যায়? প্রত্যেকে বলেন তো, চিল্লায় আওয়াজ করে বলেন, আমাদের প্রত্যেকের ঈমান মজবুত না আমাদের ঈমান দুর্বল? সবার ঈমান, আমার ঈমানও দুর্বল। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে দুর্বল করে পাঠাইছেন, এর জন্য আমাদের ঈমানও দুর্বল, তাই না? দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বর্ণনা করেন, যে সমস্ত মুমিন বান্দা বান্দি আছে তাদের সামনে যদি রবের নাম নেওয়া হয় তাদের অন্তরটা অটোমেটিক ভীত হয়ে যায়। বলেন তো দেখি কি হয়ে যায়? অটোমেটিক তাদের অন্তর কি হয়ে যায়? ভীত হয়ে যায়, কম্পন শুরু হয়ে যায়। তারপরে অংশ বলতেছেন, মুমিন বান্দা বান্দির সামনে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলে কোরআনুল কারীম পড়লে ওই সমস্ত মুমিন বান্দা বান্দির ঈমান মজবুত হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন এবার আসেন
আমাদের সমাজের ভিতরে এখানে যদি আমি আজকে এখন আপনাদেরকে জিজ্ঞেস করি কয়জনের ঘরের মধ্যে সকালবেলা কোরআন পড়া হয়, বলতে পারবেন? পারবেন? কেউ আছেন এখানে? না, আমি আজকে সকালে সূরা ইয়াসিন পড়ছি। আফসোস। কোরআনুল কারীম এটা পড়লে আমাদের ঈমানকে বৃদ্ধি করে দেয়। দেখেন, এখন আপনারা বলবেন হুজুর মাদ্রাসাগুলোতে টাকার অভাব, চলতে পারে না, এটা কিভাবে এতগুলো ছাত্রকে মাদ্রাসা পড়াইয়া ওস্তাদদের বেতন দেয়? এবার বুঝছেন আপনারা? আমার কথা বুঝেন নাই মনে হয় আপনারা। এই দিন কোরআনুল কারীম হেদায়াত, কোরআনুল কারীম পড়লে আমাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। কোরআনুল কারীম পড়লে আমাদের জন্য রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। যে সমস্ত বান্দাবান্দির ঘরের ভিতরে কোরআনুল কারীম পড়া হয় না, ওই সমস্ত ঘরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উইরান গল বলেছেন। উইরান ঘর। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, যে সমস্ত মুমিন বান্দা বান্দির ঘরের মধ্যে কোরআনুল কারীম নাই, কোরআনুল কারীমের তেলাওয়াত নাই, যে সমস্ত মুমিন বান্দা বান্দির অন্তরের ভিতরে কোরআনুল কারীম নাই, ওই সমস্ত মুমিন বান্দা বান্দিকে, ওই সমস্ত মুমিন বান্দা বান্দির অন্তর, ওই সমস্ত মুমিন বান্দা বান্দির ঘরকে উইরান ঘরের মতো তুলনা করেছেন। ওরে দুনিয়ার মুমিন মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এত সুন্দর করে একটা অন্তর দিয়েছেন। সেই অন্তরটা আমরা প্রত্যেকটা যুবক ভাই এমন ভাবে নষ্ট করে দিয়েছি যে অন্তরের ভিতরে আমাদের গান বাজনা ছাড়া কোরআনের কোনো কিছু নাই। শুনতে শুনতে নগমায়ে মাহফিল বিদআত কো, सुनते सुनते नगमाए महफिल बिदआत को काने बहरे हो गए दिल बदमजा होने को है। কারণ প্রত্যেকটা যুবক তাদের অন্তরটা নষ্ট করে দিয়েছে, তাদের কানকে নষ্ট করে দিয়েছে। খারাপ কাজ, যতটুকু খারাপ কাজ আছে সবগুলো খারাপ কাজ করতে করতে তাদের কানকে ভরা বানায়া দিছে, তাদের অন্তরকে নষ্ট করে দিয়েছে। এই জন্য ওই সমস্ত যুবক ভাইদের কাছে কোরআনের মাহফিলগুলো ভালো লাগে না, ওই সমস্ত যুবক ভাইদের কাছে কোরআনের মাদ্রাসাগুলো ভালো লাগে না, ওই সমস্ত যুবক ভাইদের কাছে মসজিদ ভালো লাগে না, ওই সমস্ত যুবক ভাইদের কাছে নামাজ ভালো লাগে না, ওই সমস্ত যুবক ভাইদের কাছে দ্বীনি ইলমের যত কিছু আছে আলেম উলামা মাদ্রাসা মসজিদ কোনো কিছুই তাদের ভালো লাগে না। ঠিক কি না? অযৌক্তিক কথা। যদি যুবক, প্রত্যেকটা যুবক যদি কোরআনকে মহব্বত করতো, বলেন তো দেখি আজকে এই মাহফিলে জায়গা দিতে পারতেন? পারতেন? কারণ যুবক সবগুলো তাদের অন্তরকে নষ্ট করে দিয়েছে। রাসূল কি বলে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, যে সমস্ত মুমিন বান্দাবান্দির অন্তরের ভিতরে কোরআন নাই, ওই সমস্ত মুমিন বান্দাবান্দির অন্তরকে উইরান ঘরের মতো বলা হয়েছে। হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণের ভিতরে পাওয়া যায় উইরান ঘর বলা হয় ওই ঘর, যেই ঘরের ভিতরে মনে করেন আপনাদের এই এলাকায় একজন মানুষ বসবাস করত। বলেন তো আপনাদের এই এলাকায় একজন মানুষ কি করত? আপনাদের শীতের কারণে আওয়াজটা কমে গেছে মনে হয়। নারায়ে তাকবীর দেন একজন মাঝখান থেকে, দেখি নারায়ে তাকবীর। আওয়াজ হয় না? নারায়ে তাকবীর। আরেকবার নারায়ে তাকবীর। আপনাদের এই এলাকায় একজন মানুষ কি করতেন? বসবাস করতেন। তিনি এখান থেকে ঘরটা ছেড়ে চলে গেলেন মাইজদি শহরে অথবা ঢাকা শহরে। যাওয়ার পরে তিনার ঘরের ভিতরে আর কোনো মানুষ আসা যাওয়া করতেছে না। 5-10 বছর পর্যন্ত ওই বাড়িতে আর আসা যাওয়া হয় না। বলেন তো ওই বাড়ির আঙ্গিনা খুব পরিষ্কার থাকবে না আঙ্গিনাগুলো সব ময়লা আবর্জনায় ভর্তি থাকবে? এবং ওই বাড়ির ভিতরে
একা একা কোনো ব্যক্তিকে পাঠালে ওই বাড়িতে যাবে? কেন? ওই বাড়িতে যাওয়ার মতো পরিবেশ নাই, কারণ ওই বাড়ির ভিতরে শয়তান, বিভিন্ন খারাপ জিন ইত্যাদিগুলো ওই বাড়িটা দখল করে নিয়েছে। আর যখন ওই বাড়ির ভিতরে ওই ঢাকা শহর থেকে অথবা মাইজদি শহর থেকে যদি ওই বাড়ির ভিতরে তার ঘরওয়ালা আসে অথবা ঘরওয়ালি আসে, বলেন তো ওই ঘরের ভিতরে যারা ছিল, আগে যারা ছিল, এখন আসার পরে তারা শান্তি পাবে? কেন? বিভিন্ন খারাপ জিনিস ইত্যাদি ওই বাড়িতে দখল করে ফেলছে। এই জন্য তারা আসার পরেও তারা ওই বাড়িতে সুন্দর করে মজা করে ঘুমানোর কোনো সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এত সুন্দর করে বিশ্লেষণ করে দিয়েছেন। ওরে আমার দুনিয়ার মুমিন মুসলমান, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে সুন্দর করে বিশ্লেষণ করে দিয়েছেন। কই যে মুমিন বান্দা বান্দির অন্তরের ভিতরে কোরআন থাকবে না, যে মুমিন বান্দা বান্দির ভিতরে ইসলাম থাকবে না, যে মুমিন বান্দা বান্দির ভিতরে কোরআনের মহব্বত থাকবে না, যেইভাবে ওই ঘরকে বিভিন্ন খারাপ জিন ইত্যাদিগুলো যখন পাকড়াও করে ফেলে, আঁকড়ায় ধরে, ওই সমস্ত মুমিন বান্দা বান্দির অন্তরটার ভিতরে যখন কোরআন থাকবে না, ইসলামের ভালোবাসা থাকবে না, ওই সমস্ত অন্তরগুলোকে শয়তান যখন আঁকড়ায় নেয়, আর ওই শয়তান আক্রানের কারণে ওই সমস্ত মুমিন বান্দা বান্দির অন্তরের ভিতরে কোরআন ভালো লাগে না, কোরআনুল কারীমের আয়াতগুলো ভালো লাগে না, কোরআনুল কারীমের তাফসীরগুলো ভালো লাগে না, কোরআনুল কারীমের মাহফিলগুলো ভালো লাগে না, কোরআনুল কারীমের মাদ্রাসাগুলো ভালো লাগে না, কোরআনুল কারীম জান্নাওয়ালা আলেম ছাত্র ইত্যাদিকেও ভালো লাগে না। আর যখন তার অন্তরের ভিতরে কোরআনুল কারীমের মহব্বত থাকতো, কোরআনুল কারীমের ভালোবাসা থাকতো, যদি বাংলাদেশের কোন নাস্তিক বেঈমানও যদি কোরআনের বিরুদ্ধে কথা বলতো, যদি বাংলাদেশের কোন নাস্তিক বেঈমান আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্ব আর মহত্ব দিয়ে কথা বলতো, প্রত্যেকটা যুবক লাফ দিয়ে উঠে তার গর্দনটা নিয়ে ফেলতো, ঠিক কি না? কারণ তাদের অন্তরের ভিতরে কোরআনুল কারীমের মহব্বত নাই, কোরআনুল কারীমের ভালোবাসা নাই, কোরআনুল কারীমকে মহব্বত করার মতো তাদের অন্তরের ভিতরে কোনো এরকম পজিশন নাই। কারণ তাদের অন্তরটা শয়তানে পাকড়াও করে ফেলছে, তাদের অন্তরটা শয়তান আঁকড়ায় ফেলছে। এই জন্য তাদের কাছে আর কোরআনুল কারীম ভালো লাগে না, কোরআনুল কারীমের মাহফিলগুলো ভালো লাগে না। বলেন তো আমাদের সমাজের ভিতরে এরকম লোক আছে না নাই? কোরআনুল কারীম খুব মহব্বত করে, যদি বলি ভাই চলো, এই যুবক ভাই আসো, আজকে এখানে এত সুন্দর কোরআনের তাফসীর হচ্ছে, কোরআনের মাহফিল হচ্ছে, চলো ওখানে ওই জায়গায় বসি আমরা একটু কোরআনের একটু হেদায়েত নেই। বলেন তো দেখি, বল আর যাবো, আর সময় তো এখনো আছে, যখন বিরিয়ানি দিব তখন তার আগ দিয়ে যাবো, আর আছে না? মনে হয় নাই আপনাদের এলাকায়? আমাদের চৌমুহনীর দিকে অনেক, মাশাআল্লাহ, আপনাদের এলাকায় নাই, তাই না? না আপনাদের এলাকায় আছে? আরে ভাই, যদি বিরানির মহব্বতের কারণে মাহফিলে আসেন, এই মাহফিলে আসার আপনার কোনো কি নাই, দাম নাই, বলেন না কি নাই? আর যদি কোরআনের ভালোবাসা দিয়ে আসেন, কোরআনের ভালোবাসাও পেলেন, যাওয়ার সময় বিরিয়ানি একটাও নিয়ে গেলেন, লাভ কয়টা হলো? আর যদি বিরিয়ানির আশা আসেন, লাভ কয়টা হলো? কয়টা? আর ওই প্রথম যেই দুই লাভ, ওই দুই লাভের ভিতরে কোরআনকে ভালোবাসার কারণে এমনও তো হতে পারে আপনার জন্য জান্নাত, হতে পারে না? তাহলে বোঝা গেল কোরআনুল কারীম পড়লে, কোরআনুল কারীম তেলাওয়াত করলে আমাদের ঈমান কি যায়? বৃদ্ধি হয়ে। আপনারা ভুলে গেছেন, পয়েন্ট ধরে আসতেছে। কোরআনুল কারীম পড়লে অনেকগুলো লাভ বললাম না আপনাদেরকে? তার মধ্যে প্রথম লাভ কি বললাম? কোরআনুল কারীম আমাদের জন্য হেদায়াত, কোরআনুল কারীম আমাদের জন্য রহমত, কোরআনুল কারীম আমাদের জন্য সুসংবাদ। সুসংবাদ নাই? দুই নম্বর বললাম কোরআনুল কারীম আমাদের জন্য ঈমান বৃদ্ধি করে দেয়। কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে আমাদের ঈমানকে কি করে দেয়? তিন নম্বর কারণ, কোরআনুল কারীম পড়লে আমাদের অন্তরটা প্রশান্ত হয়ে যায়।
বলেন তো দেখি, আমাদের এই সমাজের ভিতরে এমন মানুষ মনে হয় নাই যে ব্যক্তির অন্তরের ভিতরে পেরেশান নাই? কথা বুঝছেন নি আমার? এমন মানুষ আসেনি যে ব্যক্তির অন্তরে পেরেশান নাই? প্রত্যেকটা মানুষ, ছোট বড় বৃদ্ধ বলেন, প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে একটা কি আছে? আছে না নাই? আপনারা কথা বুঝেন নাই, যে উত্তর দিতে পারেন নাই। প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে কি আছে? টেনশন আর পেরেশান। ছোট্ট করে একটা আপনাদেরকে ঘটনা শোনাই। ঘটনা শুনলে বুঝতে পারবেন আসলে কোরআনুল কারীম আমাদের জন্য রহমত। আল্লাহু আকবার। ওরে আমার দুনিয়ার মুমিন মুসলমান, কোরআনুল কারীম পড়লে আমাদের জন্য লাভ নাকি লস? কোরআনুল কারীম পড়লে আমাদের জন্য লাভ। এক যুবক সারা রাত পর্যন্ত মোবাইলের ভিতরে ঢুকে পড়ে থাকতো, তার অন্তরের ভিতরে পেরেশান, তার কোনো কিছুই ভালো লাগে না। দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, তার কোনো কিছু ভালো লাগে না। যখন ওই মুমিন বান্দা বান্দি, তোমাদের অন্তরের ভিতরে যখন কোরআনের মহব্বত থাকবে না, তোমাদের ভিতরে এমন হবে। ওই যুবক যেইভাবে রাত্রি সারা দিন পর্যন্ত টেনশনের ভিতরে কাটায়া দেয়, একদিন তার মাথার ভিতরে বুদ্ধি আসলো, দৌড় দিয়ে চলে গেল মসজিদের ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেবকে যে জিজ্ঞাসা করলো, ইমাম সাহেব, আমি আজ পর্যন্ত আমার মনকে প্রশান্ত করতে পারি না, আমার মনটা একদম সবসময় চিন্তিত, পেরেশানের মধ্যে পড়ে থাকে। এমন সময় বলার পরে ইমাম সাহেব তাকে উত্তর দিল, ভাই তুমি কোরআন পড়তে পারো কিনা? ওই যুবক ভাই উত্তর দিল, ভাই হুজুর আমি কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি, কোরআনুল কারীম পড়তে পারি। হুজুর বলল, ভাই তুমি যাও, আজকে তুমি সূরা মুলুক তেলাওয়াত করে রাত্রে ঘুমায়া পড়বা, সকাল ফজরের পরে তুমি সূরা ইয়াসিন তেলাওয়াত করবা। এইভাবে তোমার দৈনন্দিন রুটিন চলতে থাকবে, তুমি আমার সাথে 1 মাস পরে দেখা করবা। ওই যুবক ভাই চলে গেল। ইমাম সাহেবের কথা মতো সে মাগরিব সালাতুল ইশারের পরে সূরা মুলুক তেলাওয়াত করত, আর প্রত্যেকদিন ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করত। 1 মাস পরে দেখা করলো, হুজুর আমার মনটা এখন অনেক প্রশান্ত হয়ে গেল, আমার মনটা অনেক বড় হয়ে গেল, আমার মনের ভিতরে আর কোনো পেরেশান নাই, আমার মনের ভিতরে আর কোনো টেনশন নাই। এতদিন পর্যন্ত রাত্রে জেগে জেগে মোবাইলের ভিতরে গান দেখতাম, ছবি দেখতাম, ইত্যাদি ইত্যাদি ভিতরে কাটাইয়া দিতাম, এই জন্য সারাদিন পর্যন্ত আমার অন্তরটা ভালো লাগতো না। যখন হুজুরকে এই কথা বললো, হুজুর বলল, তুমি লাগাতার এইভাবে পড়তেই থাকো, পড়তেই থাকো। ওরে যুবক ভাই, আমিও আপনাদেরকে বলি, এই কোরআনুল কারীম যদি কোনো বান্দা দৈনিক দিন তেলাওয়াত করতেই থাকে, তেলাওয়াত করতেই থাকে, সারাদিন যদি 5 ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করতেই থাকে, তেলাওয়াত করতেই থাকে, কসম করে বললাম ওই যুবক ভাইয়ের মতো আমার আর আপনারও দিল পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের সমাজের ভিতরে অনেক যুবক ভাই আছে, অনেক নিশিরাত পর্যন্ত মোবাইল দেখে, আছে না? আসেনি ভাই? এখানে আমার বাবার বয়সী মুরব্বী আজম আছেন, আপনাদের ছেলে সন্তানরাও আছে, আছে না? বাবা বারবার বলে, যুবক তুমি ঘুমাইয়া পড়ো, এরে আব্দুল্লাহ, এরে সলিমুল্লাহ ঘুমাইয়া পড়। ছেলে বলো, বাবা ঘুমাবো আর একটু ধৈর্য। বলেন তো, এই ছেলেদের রাত্রেবেলা গান আর ছবি দেখতে দেখতে তার ঘুম পাড়ায় গেল, ঘুম এসে গেল। এমনও তো হতে পারতো এই রাত্রে তার মৃত্যু হয়ে গেল, পারতো না? পারতো কিনা? কোনো গ্যারান্টি আছে? আর যদি ওই যুবক এশারের পরে কোরআন পড়তে পারে না, তবে কোরআনকে মহব্বত করে, কোরআনকে বুকে ধারণ করিয়া, কোরআনকে বুকের ভিতরে লইয়া 2 চোখ থেকে টপ 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 করে পানি ছেড়ে দিয়া রবের কাছে কান্দা কাটি শুরু করে দিল, আয় আল্লাহ, কোরআন তো পড়তে পারি নাই, কোরআনকে ভালোবাসি, কোরআনকে মহব্বত করে কোরআন শিখতে পারি নাই, তবে এখন থেকে চেষ্টা করতেছি, আপনি আমার মনকে প্রশান্ত করে দেন। বলেন তো, এই যুবক যদি ইন্তেকাল হয়, তার জন্য জান্নাত না জাহান্নাম? সন্দেহ আছে? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, কই যেই বান্দা
দ্বীনের কাজে এক কদম বাড়ায়, বলেন তো আমি কি বললাম? দ্বীনের কাজে এক কদম বাড়ায়, আল্লাহ তাআলা ওই বান্দাকে 10 কদম সামনে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এমন যুবক হবে না এলাকায়? কোরআনুল কারীমকে মহব্বত করে পড়তে পারি না, আমাদের কি হলো? আমরা অনেক মুরব্বী আনে আজম বলি কোরআন পড়তে পারে না, কি হয়েছে? কোরআন পড়তে পারেন না, কোনো সমস্যা নাই। কোরআনকে দিলের ভিতরে লইয়া মহব্বত করিয়া কোরআনকে যদি অন্তরের মধ্যে জড়াইয়া ধরিয়া 2 চোখ থেকে টপ টপ করে পানি ফেলে দেন, বলুন তো দেখি আল্লাহর আরশে আজিমে আপনার চোখের পানি যাবে না? সন্দেহ আছে? আল্লাহ তাআলা আমাদের সবকিছু দেখেন। আয় আল্লাহ, এই এলাকার প্রত্যেকটা যুবককে তুমি আল্লাহ কোরআনের ভালোবাসায় ভরপুর দিয়ে দাও। বলতে চাইছিলাম কোরআনুল কারীম পড়লে 3 নাম্বার লাভ, আমাদের অন্তর কি হয়ে যায়? প্রশান্ত। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বর্ণনা করেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা বান্দির অন্তরের ভিতরে পেরেশান চলে আসে, যখন কোন মুমিন বান্দা বান্দির অন্তরের ভিতরে পেরেশান চিন্তিত হয়ে যায়, আর ওই মুহূর্তের ভিতরে যখন ওই মুমিন বান্দা বান্দি কোরআনকে নিয়ে সামনে নিয়ে বসে পড়ে, কসম করে বললাম ওই কোরআনুল কারীমের বদৌলতে ওই সমস্ত মুমিন বান্দা বান্দির অন্তরগুলো প্রশান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। কার কথা? আমার কথা? আমার কোনো বানানি কথা? কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। কোরআনুল কারীম পড়লে শিখলে কি লাভ? আরেকটা উদাহরণ দিই, তেলাওয়াত করলে আমাদের কি কি ফায়দা হয়। আরেকটা উদাহরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, তার পূর্বে হাদিসের পূর্বে আপনাদের সাথে একটা কথা বলতে চাই। আমাদের দেশের লোহা চিনেন? লোহা, সবাই উত্তর দেন। লোহা চিনেন? এই লোহার ভিতরে যদি পানি লেগে যায়, বলেন তো লোহাটা কি খুব ভালো থাকবে না জাঙ্কার পড়ে যাবে? এটা বিশ্বাস করেননি আপনারা? একটা লোহাকে যখন আপনি পানিতে ফেলে রাখবেন, কয়েকদিন পরে উঠালে ওই লোহার ভিতরে কি পড়ে যাবে? জাঙ্কার পড়ে যাবে। আল্লাহু আকবার। আমাদের প্রত্যেকটা মুমিন মুসলমানের এই অন্তরটা, এই দিলটা জাঙ্কারে আক্রান্ত হয়ে গেছে। বলেন ঠিক না বে ঠিক? সন্দেহ আছে? এই দিয়ে অন্তরটা আমাদের জাঙ্কারে ভরে গেছে। জাঙ্কার আমাদেরকে তিলে 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 শেষ করে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, এইভাবে আমি এখন আপনাদের সামনে যেভাবে বসে আছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বারে বসা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমরা এইভাবে সামনে বসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমার সাহাবীরা তোমরা কি জানো লোহার ভিতরে যে এইভাবে জাং ধরে যায়, এরকম করে প্রত্যেকটা মানুষের অন্তর ভিতরেও জাং ধরে যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কিভাবে? বলল, লোহার ভিতরে যে এইভাবে পানি লাগার কারণে লোহার ভিতরে জং চলে আসে, এইভাবে প্রত্যেকটা মুমিন মুসলমানের অন্তরের ভিতরে যখন শয়তানের অসওয়াসা চলে আসে, শয়তান ধোঁকা দেওয়া শুরু করে দেওয়া হয়, শয়তানের ধোঁকায় পড়ে যায়, ওই সমস্ত মুমিন বান্দা বান্দির অন্তরটাও জাং পরিণত হয়ে যায়। ঠিক না? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জাং থেকে পরিবর্তন কিভাবে হবে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জাংগুলো থেকে আমরা কিভাবে পরিবর্তন হব? কিভাবে আমাদের অন্তরকে পরিষ্কার করব? যেইভাবে লোহার ভিতরে ঘষাঘষি করার কারণে, বিভিন্ন জিনিস দিয়ে ডলার কারণে তার ওই লোহার ভিতরে জাংগুলো চলে যায়,
এইভাবে আমাদের অন্তরেরও জাং যাওয়ার পদ্ধতি আছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, কাসরাতু বিযিক্রিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন, কই যে সমস্ত মুমিন বান্দা বান্দি বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করে, ওই মৃত্যুকে স্মরণ করার মাধ্যমে তার অন্তরের ময়লাগুলো ঝরে যায়। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন জুড়তে চাই, মৃত্যুকে স্মরণ করা শুধু মৃত্যু 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 এইভাবে জিকির করা কিনা? না না, ওরে যুবক ভাই, এইভাবে মৃত্যুকে জিকির করার মাধ্যমে তোমার মৃত্যুকে স্মরণ করা হবে না। মৃত্যুকে স্মরণ করতে হবে, আমি আজকে একটা গুনাহ কাজ করতে গেছি, ইন্না লিল্লাহি, আমি তো ইন্তেকাল করব, আমার জান তো চলে যাবে, আমি এখান থেকে ফিরে আসি, আমি ইন্তেকাল হওয়ার পরে যদি খারাপ কাজের ভিতরে মারা যায় আমার জন্য জাহান্নাম, আর যদি আমি একটা ভালো কাজের মধ্যে মারা যায় আমার জন্য জান্নাত। এই কথা বলে যদি কোনো বান্দা মৃত্যুকে স্মরণ করে, বলেন তো ওই বান্দার দ্বারা গুনাহ হবে কি হবে না? হবে। এক নাম্বার কথা বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করার মাধ্যমে দিলের অন্তরের ময়লাগুলো ঝরে যায়। দুই নাম্বার বললো তেলাওয়াতুল কুরআন, কুরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে দিলের ময়লাগুলো চলে যায়। বলেন তো দেখি, আমি এতক্ষণ পর্যন্ত যতবার আপনাদের সামনে কুরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করলাম, ভালো লাগে না? লাগছে? ভালো লাগে না আপনাদের কাছে? কুরআনুল কারীম যতই শুনবেন ততই কি লাগবে? কি লাগবে বলেন? ভালো লাগবে। ছোট্ট একটা ঘটনা শোনাই। আরব দেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দেশে বসবাস করতেন ওই দেশের নাম কি? আরব দেশ। আরব দেশের 28 বছরের একটা যুবক ছিল। বলেন তো দেখি কত বছরের যুবক? একটু সবাই জোরে বলেন, কত বছরের? আপনারা যদি আমার সাথে কথা না বলেন আমার মনে হয় আপনারা আলোচনা বুঝতেছেন না। আপনারা আলোচনা বুঝতেছেন আমার? আরব দেশের কত বছরের যুবক? 28 বছরের যুবক। তার 28 বছর পর্যন্ত পৃথিবীর এমন কোন খারাপ কাজ ছিল না। ওই বাচ্চাহের ছেলে মুসা বিন মুহাম্মদ খারাপ কাজ সবগুলো করলো। একদিন তার অন্তরে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে পরিবর্তন হয়ে গেল। আরব দেশের বাচ্চার ছেলে মুসা বিন মুহাম্মদ 28 বছরের যুবক, প্রতিদিন রাত্রে নর্তকীদেরকে নাচ গানের আসর করত, জমাইতো। সুন্দরী সুন্দরী আরব দেশের মেয়েগুলো দিয়ে নাচ গানের আসর জমাইতো। ওই মুসা বিন মুহাম্মদ 28 বছরের যুবক, পৃথিবীর এমন কোন খারাপ কাজ ছিল না ওই মুসা বিন মুহাম্মদ করে নাই। একদিন হঠাৎ করে নাচ গানের আসর জমাইতে গেল, আর নাচ গানের আসর জমানোর শেষ পর্যায়ে যখন ওই খারাপ খারাপ নায়িকাগুলো নিয়ে আসে ঘুমাইতে যায়, এমন সময় করে মুসা বিন মুহাম্মাদের কানের ভিতরে কুরআনুল কারীমের আয়াতের তেলাওয়াত বাজে উঠল। মুসা বিন মুহাম্মদ 28 বছরের যুবক সবাইকে, তার লস্কর বাহিনীকে বলল, তোমরা ঢোল তাবলা বন্ধ করে দাও। হঠাৎ করে জানে আমার কানের ভিতরে কি জানে বেজে উঠলো, একটু শুনি তো দেখি। আর ওখান থেকে যুবক পড়তেছে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। এইভাবে যখন যুবক ওদিক থেকে পড়তেছে, মুসা বিন মুহাম্মদ তার কানের ভিতরে কুরআনুল কারীমের আয়াতগুলো বারবার বেজে উঠতেছে। মুসা বিন মুহাম্মদ তার লস্কর বাহিনীকে বলল, হে আমার লস্করেরা, হে আমার নায়িকারা, তোমরা ঢোল তাবলা বন্ধ করো, আজকে তোমাদেরকে নিয়ে ঘুমাবো না। আজকে আমি কি একটা কানের ভিতরে বাজে উঠলে এত মধুর আওয়াজ, এত ভালো লাগলো, ওই আওয়াজটা আমি একটু শুনতে চাই। এই আয়াতগুলা কে পড়ে, এই পড়ালেখাগুলো কে জানি করতেছে। হে আমার লস্করেরা, তোমরা যাও তাকে বিশ্রায় নিয়ে আসো। মুসা বিন মুহাম্মদ তার লস্করগুলোকে পাঠাইয়া দিল।
সবগুলো আরব দেশ খুঁজে খুঁজে তারা পাইল না। মুসা বিন মুহাম্মাদের কাছে আসি বলল, হে আমাদের বাচ্চা, আমরা তো আপনি আমাদেরকে পাঠাইলেন, আমরা তাকে খুঁজে পাই নাই। মুসা বিন মুহাম্মদ ওই আয়াতগুলো তেলাওয়াত শুনে শুনে পাগলের মতো ভরভর ভরভর করে ঘুরতেছে। মুসা বিন মুহাম্মদ বলল, তোমরা যদি না পাও আমিও তোমাদের সাথে বের হব, দেখি এটা কেমন মধুর আওয়াজ, এই আওয়াজ কেমন জানি ভালো লাগতেছে, এটা কি পড়তেছে, আমিও তোমাদের সাথে যাইয়া বিশ্রাইয়া ওই লোককে বের করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই 28 বছরের যুবক মুসা বিন মুহাম্মদ ওই লস্করগুলোর সাথে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে ভালো করে বিভিন্ন জায়গায় ঘুরতেছে, ঘুরতেছে, পাইতেছে না। হঠাৎ করে শেষ রাত্রির ভিতরে মসজিদের এক কর্নারের ভিতরে মাদ্রাসার এক ছাত্র পড়তেছে, তাহাজ্জুদ নামাজের ভিতরে পড়তেছে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এইভাবে পড়তেছে। মুসা বিন মুহাম্মদ 28 বছরের যুবক ওই মসজিদের দরজার মধ্যে দাঁড়াইয়া বলল, হে আমার যুবক ভাই, তুমি কি জানি পড়তেছ? নামাজ পড়তেছি। তুমি নামাজটা শেষ করে আমার সাথে দেখা করো। দেখা করলে কি হবে? তুমি কি আয়াতগুলো তেলাওয়াত করলা, কি জানি পড়লা, এগুলো আমার অন্তরের ভিতরে এত ভালো লাগছে, মধুর আয়াত, তুমি একটু আমাকে আয়াতগুলো শোনাও। যখন মুসা বিন মুহাম্মদ এই কথা বলল, ওই মাদ্রাসার মসজিদের ভিতরে তাহাজ্জুদ নামাজের মাধ্যমে ওই যে যুবক পড়তেছে আর রহমান, ওই বলতেছে, হে মুসা বিন মুহাম্মদ, আমি তোমাকে এই আয়াতগুলো পড়াবো, শিখাবো, কোনো সমস্যা নাই। একটা জায়গায় সমস্যা, সেই সমস্যা হলো তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওয়াদাবদ্ধ হও যে আমি আর জীবনে কোনোদিন পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত আর খারাপ কাজগুলো করব না, নৃত্যকেদেরকে নাচের আয়োজন করব না। যদি তুমি আমার সাথে এই ওয়াদাবদ্ধ হতে পারো, তাহলে আমি তোমাকে গোসল করাইয়া, পবিত্র বানাইয়া, আবার ঈমান আনয়ন করাইয়া তোমাকে আমি কোরআন শরীফ শিখাইয়া দিব, তুমি পড়বা, আর মধুর মধুর মতো আয়াতগুলো পড়ে তোমার অন্তরটা প্রশান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই মুসা বিন মুহাম্মদ কোরআনুল কারীমের আয়াত শুনে শুনে তার অন্তরটা পরিবর্তন হয়ে গেল। বলেন তো বয়স কত বছর? আমাদের সমাজে এরকম 28 বছরের যুবকের অভাব নাকি আছে? আল্লাহু আকবার। যদি আমি আর আপনি কসম করে বললাম, ভাই আপনাদের এখানে মাইকের ভিতরে আওয়াজ করে চলে যাওয়া, এটা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য একটাই, সেই জিনিসটার উদ্দেশ্য হচ্ছে, যদি যুবক ভাই যারা আছে মোবাইলে আসক্ত আছে, বিভিন্ন মেয়ের পিছনে আসক্ত আছে, ওই সমস্ত যুবক ভাইদেরকে আমি বলতে চাই, তোমার মতো 28 বছরের যুবক মুসা বিন মুহাম্মদ, সে কোরআনুল কারীমের আয়াত, কোরআনুল কারীমের প্রেমে পড়ে তার জীবন পরিবর্তন করে দিছে। আমি আর আপনিও যদি কোরআনুল কারীমের মতো কোরআনুল কারীমকে যদি মনোযোগ দিয়া পড়ি, কোরআনুল কারীমকে যদি মনোযোগ দিয়ে শুনি, আমারও তো বিশ্বাস, কসম করে বলতে পারে, আমার সমাজের প্রত্যেকটা যুবক পরিবর্তন হয়ে যাবে। ঠিক না? তাহলে কোরআনুল কারীমের পড়লে 3 নাম্বার লাভ, অন্তর কি হয়ে যায়? সবাই বুঝেন নাই? অন্তর কি হয়ে যায়? প্রশান্ত হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, দিলওয়ালা হয়ে যায়। তার প্রমাণ পাইছেন? আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যখনই কোনো বান্দা পেরেশান হয়ে যায়, বিপদে পড়ে যায়, তুমি কিছু লাগবে না, 2টা কাজ করবেন। একটা কাজ হচ্ছে নামাজে দাঁড়ায় যাবেন, আরেকটা কাজ হচ্ছে কোরআন শরীফ নিয়ে তেলাওয়াত শুরু করে দিবেন। কসম করে বললাম, আপনার অন্তর, আপনার যত পেরেশান আছে সব পেরেশান আপনার দূর হয়ে যাবে। পারবেন তো ইনশাআল্লাহ? কোরআনুল কারীম পড়লে 4 নাম্বার লাভ। বলেন তো দেখি কত নাম্বার? কোরআনুল কারীম পড়লে সর্বপ্রথম, তার পূর্বে আরেকটা হাদিস শুনে আপনাদেরকে। কোরআনুল কারীম যদি কোনো বান্দা পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা কোরআনুল কারীম পড়লো, তার
যতগুলো হরফ পড়লো প্রতিটা হরফের বিনিময় তার আমলনামার ভিতরে 10টি নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ বলেন তো দেখি। এখন এখানে যারা আছেন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, এখানে যারা আছেন, এই দিন আপনাদের আসরের পর থেকে এই পর্যন্ত যতবার কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করছে, কোরআনুল কারীমের হরফগুলো উচ্চারণ করছে, নেকি হইছে না হয় নাই? সবাই চিল্লায়া বলেন। এখানে আসার দ্বারা আপনি লাভবান হইছেন না আপনার লস হয়েছে? এটা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? আচ্ছা, তাহলে বোঝা গেল এখান থেকে স্পষ্ট। এখন বলবেন হুজুর আমরা তো মাইকের আওয়াজ দিয়ে শুনতেছি, অনেকে প্রশ্ন করবে না এই কথা আমাকে, আমার সাথে কথা বলেন, প্রশ্ন করবে না যে হুজুর আমি তো মাইকের আওয়াজও কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শুনছি। বলেন তো দেখি, কোরআনুল কারীম এইভাবে ধরে পড়ার যে মজা, শোনাতে ওই মজা আছে? বলেন বলেন। কোরআনুল কারীম ধরে পড়তে যে মজা, কোরআনুল কারীম মোবাইলের ভিতরে শুনে শুনে ওই মজা পাওয়া যায়? আপনাদের আমার সামনে আসলেন, আমি দিন যতবার কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করলাম, আপনারা দেখে শুনে ভালো লাগে নাই? লাগে নাই? প্রতিটা হরফে আপনার জন্য 10টি নেকি আল্লাহ তাআলা দেন নাই? আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আমরা যারা এই মজমায় আসছি আমরা প্রত্যেকেই দামি হয়ে গেছি। সুবহানাল্লাহ। আর যারা আসে নাই তারা বেদামি রয়ে গেছে, তাদের আমল নামার ভিতরে ওইভাবে আমল এখন পর্যন্ত পৌঁছে। যদি তারাও সবাই চলে আসে আমি বুঝবো কি তাদের অন্তরের ভিতরে কোরআনের ভালোবাসা আছে, তাদের অন্তরের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আছে, তাদের অন্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা আছে। এই সমস্ত যুবক ভাই দোকানপাটে ঘুরতেছে, তারা যদি এখানে চলে আসে আমি বুঝে নিব প্রত্যেকটা যুবকের অন্তরের ভিতরে মাদ্রাসার মহব্বত আছে। আপনারা বলেন আমরা দেন এখানে আসলাম, আমাদের জন্য তো লাভ হলো, তাই না? দেখেন এবার এক কবি কি বলে। কবি বলার পূর্বে আমি আপনাদের একটা উদাহরণ দিই। আমরা যদি দুনিয়াতে আয়নার সামনে দাঁড়ানোর কারণে, আপনি যদি দুনিয়াতে আয়নার সামনে দাঁড়ান, আপনার নিজের চেহারা দেখা যাবে না অন্য কোনো ব্যক্তির চেহারা দেখা যাবে? বুঝে শুনে উত্তর দিয়েন। নিজের চেহারা দেখা যাবে না অন্য কোনো ব্যক্তির চেহারা দেখা যাবে? বুঝে শুনে উত্তর দিয়েছেন তো? আল্লাহু আকবার। এবার বলেন আপনার চেহারার ভিতরে, আপনার শরীরের ভিতরে কোন কোন জায়গার ভিতরে ময়লা আছে, কোন কোন জায়গার ভিতরে সমস্যা আছে, এই সমস্যাগুলো আয়নার মধ্যে দাঁড়ানোর কারণে আপনি অতি দ্রুত সমাধান করতে পারবেন কি পারবেন না? বুঝেন নাই? পারবেন না পারবেন না? পারবেন। বলেন। কারণ আপনার আয়নার সামনে দাঁড়ানোর পর আপনার চেহারার ভিতরে কোন কোন জায়গায় সমস্যা, কোন জায়গায় কালো দাগ, কোন জায়গায় সাদা দাগ, কোন জায়গায় মাটি, কোন জায়গায় প্রস্রাব, সব দেখা যায় না? বলেন দেখা যায় কিনা? চিস্তে কুরআন আই কালামে হক শনাস রুনামায়ে রব্বে নাসে আমদ বনাস হরফে হরফাশ রাস্তে দরবার মানায়ে মানায়ে দর মানায়ে দর মানায়ে চন্দে খানে হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বখা গর কুরা খানি সব রোজ আয় হাবিব গর কুরা খানি সব রোজ আয় হাবিব আহুর গিলমা তুরা বাশদ নসিব। আল্লাহু আকবার। কয় যদি কোনো বান্দা আয়নার সামনে দাঁড়ানোর পরে তার চেহারার ভিতরে যতগুলো ময়লা আছে সবগুলো পরিবর্তন করতে পারে,
কবি বলতেছেন, চিস্তে কুরআ আয়ে কালামে হক শনাস, রুনামায়ে রব্বে নাসে আমদ বনাস। যদি কোনো বান্দা কুরআনুল কারীমকে তার সামনে নিয়ে আসে, কুরআনুল কারীমকে প্রতিটা পৃষ্ঠা উল্টায়া উল্টায়া দেখে আর পড়ে আর বুঝে বুঝে তাফসীর করে, প্রতিটা অক্ষরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পাইবে, আর প্রতিটা অক্ষরের ভিতরে রবের বড়ত্ব আর মহত্ব পাওয়া যাবে, প্রতিটা পৃষ্ঠার ভিতরে রবের বড়ত্ব আর মহত্ব পাওয়া যাবে। যেভাবে কোনো মুমিন বান্দা বান্দি আয়নার সামনে দাঁড়ানোর পরে তার অন্তর, তার চেহারার ভিতরে ময়লা সবগুলো দেখতে পাবে, যদি ওই মুমিন বান্দা বান্দি কোরআনের দিকে তাকায়, কোরআনের পৃষ্ঠার দিকে তাকায়, ওই মুমিন বান্দা বান্দিও দেখতে পাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে। সুবহানাল্লাহ। অযৌক্তিক কথা? অযৌক্তিক? আপনি যখন আয়নার সামনে দাঁড়াবেন আপনার চেহারা দেখতে পাবেন, আর আপনি যখন কোরআনের পৃষ্ঠা উল্টায়া দেখবেন প্রতিটা হরফের ভিতরে রবকে পাওয়া যায়। সুবহানাল্লাহ। প্রতিটা পৃষ্ঠার ভিতরে রবকে পাওয়া যায়। এখন বলবেন হুজুর রবকে কিভাবে পাবো? আপনি যখন কোরআনুল কারীম দেখবেন আর পড়বেন আপনার ভিতরে অটোমেটিক পরিবর্তন হবে, আর এই পরিবর্তনের মাধ্যমে আপনি আস্তে আস্তে রবের দিকে ধাবিত হবেন। আল্লাহ তাআলা বলছে সুদ খায়ও না, ঘুষ খায়ও না, অন্যের হক মেরে দিও না। যখন আপনার ভিতরে এই বুঝটা চলে আসবে আপনি আস্তে আস্তে করে ঘুষ ছেড়ে দিবেন, সুদ ছেড়ে দিবেন, নামাজি হয়ে যাবেন, কোরআন তেলাওয়াত করনেওয়ালা হয়ে যাবেন। এইভাবে যেখানে কোরআনের মাহফিলগুলো হবে সেখানে আপনি দৌড়ে 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 চলে যাবেন, কারণ আপনার ভিতরে আপনি ওই কোরআনুল কারীমের ভিতরে রবকে পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। 4 নম্বর কারণ, কোরআনুল কারীম পড়লে আমাদের জন্য লাভ। 4 নম্বর কারণ, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কয় যে ব্যক্তি দুনিয়াতে কোরআনুল কারীমকে সকাল সন্ধ্যা পড়বে, কোরআনুল কারীমকে বেশি বেশি করে মহব্বত করবে, ওই কোরআনুল কারীম যখন ওই মুমিন বান্দা বান্দি তেলাওয়াত করতে করতে কোরআনের সাথে একটা মহব্বত হয়ে যাবে, কোরআনের সাথে একটা ভালোবাসা হয়ে যাবে, আর যখন ভালোবাসা হয়ে যাবে ওই মুমিন বান্দা বান্দি যখন দুনিয়া থেকে 2টা চোখ বন্ধ করে কবর জীবনে চলে যাবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওই মুমিন বান্দা বান্দিকে কবর জীবনে ওই কোরআনুল কারীম সুপারিশ করে তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। বলেন তো দেখি, কোরআনুল কারীম পড়লে 4 নম্বর লাভ কি? কবর জীবনে কোরআন সুপারিশ করে কোথায় নিয়ে যাবে? বলেন বলেন কোথায়? 4 নম্বর কারণ। কোরআনুল কারীম পড়লে 5 নম্বর কারণ। কোরআনুল কারীম পড়লে তার 5 নম্বর কারণ হলো, কোরআনুল কারীম যদি আপনি সঠিক মতো পড়তে পারেন। এই যে সামনে আমাদের একটা রমজান আসতেছে, আপনারা জানেন কিনা রমজান আসতেছে? সামনে আমাদের রমজান না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কই যেই ব্যক্তি রমজানের রোজাগুলো রাখে, রমজানের রোজা যেইভাবে কিয়ামতের দিন যে ব্যক্তি রোজাগুলো রাখছে ওই রোজা তার জন্য সুপারিশ করবে, সুপারিশ করার পরে ওই মুমিন বান্দা বান্দিকে ওই কোরআন রমজানের রোজা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তেমনি ভাবে যদি কোনো বান্দা দুনিয়াতে কোরআনুল কারীম পড়নেওয়ালা, জাননেওয়ালা মাহফিলগুলোকে, মাদ্রাসাগুলোকে, মসজিদগুলোতে এবং কোরআনুল কারীমের ধারক বাহক যারা তাদেরকেও মহব্বত করবে, কসম করে বললাম ওই কোরআন আপনাকে রমজানের রোজার মেয়ে রোজার মতো করে সুপারিশ করে ওই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এবার আমি আপনাদের থেকে একটা জানতে চাই, বলুন তো এই কোরআনুল কারীমের এতগুলো গুণ, এই গুণের মূল উদ্দেশ্য হচ্ছে কোরআনুল কারীমকে বেশি বেশি করে কি করা? বলেন, বেশি বেশি করে কি করা? তেলাওয়াত করা, কোরআনুল কারীমকে মহব্বত করা।
এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যারা কোরআনুল কারীমকে মহব্বত করেন, যারা কোরআনুল কারীমকে ভালোবাসেন, যারা কোরআনুল কারীমের প্রতিষ্ঠানগুলোকে ভালোবাসেন, যারা কোরআনুল কারীমের মাদ্রাসাগুলোকে ভালোবাসেন, যারা কোরআনুল কারীম জান্নাতওয়ালাদেরকে ভালোবাসেন, আমি আপনাদের থেকে জানতে চাই, এত ভালোবাসা হওয়ার পরেও কোরআনুল কারীমের মাদ্রাসায় আপনার সন্তানকে না পড়াইয়া কেন হাট্টিমে টিম ডিম 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 তারা মাঠে পাড়ে ডিম ইত্যাদি শিখান? বুঝেন নাই কথা? আমার কথা বুঝছেন? আমার কোরআনকে এত ভালোবাসেন, কোরআনকে এত মহব্বত করেন, কোরআনুল কারীমকে এত ভালোবাসেন, মাদ্রাসাকে খুব ভালোবাসেন, মসজিদগুলোকে খুব ভালোবাসেন, 5 ওয়াক্ত নামাজি হন, সবকিছু ঠিক, কিন্তু কোরআনুল কারীম শিখার জন্য আপনার সন্তানকে, আপনার নাতিকে, আপনার নাতিকে, আপনার নাতিনকে আপনি কেন মাদ্রাসায় পড়ান না? কথা বুঝেন নাই মনে হয়। আমার আপনারা সবাই কোরআনকে মহব্বত করেন? করেন? জোরে বলেন লিল্লাহি তাকবীর। আপনারা মরে গেছেন। লিল্লাহি তাকবীর। কোরআনুল কারীমকে মহব্বত করেন, কিন্তু নিজের সন্তানকে মাদ্রাসায় পড়ান না। এই মহব্বতের দাম নেই। আপনাদেরকে একটা উদাহরণ দিই। আপনি একটা সন্তানকে দুনিয়াতে ভালো আলেম বানিয়ে গেছেন, আর একটা সন্তানকে ইংরেজি শিক্ষিত করে বড় প্রফেসর বানাইছেন, কিন্তু কোরআনের যেই মাদ্রাসার ছাত্রটা আছে, ওই ছাত্রটা বসে বসে প্রস্রাব করে, আর যে ইংরেজি শিক্ষিত প্রফেসর বানাইছেন তার ভিতরে কোরআন হাদিস ইসলামের কোনো জ্ঞান নাই। দেখবেন কুমিল্লার বিভিন্ন হোটেলগুলোতে দেখলে, দাঁড়াইলে দেখা যায় তারা দাঁড়াইয়া দাঁড়াইয়া কি করতেছে? বলেন, আছে না? কিন্তু যার ভিতরে কোরআনের জ্ঞান আছে, কোরআনের ভালোবাসা আছে, কোরআনের মহব্বত আছে, ওই বান্দা কখনো দাঁড়াইয়া প্রস্রাব করবে? আপনারা হুজুরদের কত দোষ নেন। সামথিং একটা কথা বলি আপনাদেরকে, আমরা স্বাভাবিকভাবে হুজুরদের অনেকগুলো দোষ পাই, পাই না? কোন সময় এমন একটা দোষ পাইছেননি অমুক হুজুর দাঁড়াইয়া প্রস্রাব করছে? আমার সাথে বলতে হবে কথা। বলেন তো দেখি, আপনাদের কোন হুজুর, আপনাদের এলাকায় কোন হুজুরকে দাঁড়াইয়া প্রস্রাব করতে আপনারা দেখছেন? কেন? তার ভিতরে কোরআনের কি আছে? বলেন বলেন, কি আছে? কোরআনের মহব্বত, ভালোবাসা আছে। এই জন্য কোরআন হাদিস থেকে শিখছে, দাঁড়াইয়া প্রস্রাব করা যাবে না। আর কোরআনুল কারীমের জ্ঞান নাই, কোরআনুল কারীম শিখায় নাই, কোরআনুল কারীমের মাদ্রাসাগুলো তাকে ভর্তি করায় নাই। এই জন্য তার ভিতরে ওই কোরআনুল কারীমের জ্ঞান না থাকার কারণে বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে দেখা যায় দাঁড়াইয়া প্রস্রাব করারও একটা ব্যবস্থা দেয়, আছে না? আর ওই সমস্ত জায়গায় বড় বড় ডক্টর প্রফেসর যারা, তারাই কি করে? বলেন কি করে? দাঁড়াইয়া না বসে। দেখেন ভাই, আপনাদেরকে এখানে আমার আসা উদ্দেশ্য একটাই, আমি মাইকের ভিতরে চিল্লাইয়া চলে যাব এই উদ্দেশ্য নিয়ে আমি এখানে বসি নাই। আমি অন্তরের ভিতরে একটা ধরদ নিয়ে বসছিলাম আপনাদের কাছে, যে আপনাদের সন্তানগুলোকে কোরআন প্রেমিক বানান, আপনাদের সন্তানগুলোকে মাদ্রাসা প্রেমিক বানান, আপনার সন্তানগুলোকে আপনি আল্লাহওয়ালা বানান, আপনার সন্তানগুলোকে বড় বড় আলেমদের সাথে সম্পর্ক করায়া দেন। আজকে এখানে আমার পরে যিনি আলোচনা করবেন, যিনি এখানে বসবেন, দোয়া পরিচালনা করবেন, তিনি উস্তাদুল আসাতিজা, আমার দাদা উস্তাদ, অনেক বড় মাফের একজন আল্লাহওয়ালা, শিব্বির আহমদ রহমতুল্লাহি আলাইহির সন্তান আপনাদের মাঝে আসছে। বলুন তো দেখি, এই সমস্ত বুজুর্গদের চেহারার দিকে তাকাইলেই তো সওয়াব পাওয়া যায় নাকি? অযৌক্তিক কথা? এই সমস্ত বুজুর্গদের দিকে তাকাইলেই তো আমাদের কি অন্তর নরম হয়ে যায়। আল্লাহওয়ালা মানুষ,
আপনি যদি আপনার একটা সন্তানকে এমন করে দিয়ে যেতে পারেন, আপনি যদি আপনার একটা সন্তানকে কোরআনের হাফেজ বানায়া যাইতে পারেন, কসম করে বললাম, আপনি দুইটা চোখ বন্ধ করে দেন, আপনার কোন সন্তান যদি আপনার কবরের পাশে যাওয়ার পরেও সালাম দিবে না, আপনার কবরের পাশে যাওয়ার পরেও সূরা ফাতিহার সূরা ইখলাসের আমল করবে না, কিন্তু যেই বান্দাকে, যেই সন্তানকে আপনি কোরআনের শিক্ষা দিয়েছেন, যেই সন্তানকে আপনি একজন আলেম বানাইছেন, যেই সন্তানকে আপনি একজন কোরআনের হাফেজ বানাইছেন, কসম করে বললাম, ওই সন্তান, ওই আলেম, ওই হাফেজ আপনি আপনার কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আপনার জন্য সালাম করবে, আপনার জন্য সূরা ফাতিহা আর সূরা ইখলাসের আমল পাঠ করবে। করবে না? অযৌক্তিক। আমি আপনাদের কাছে বলতে চাই, আমাদের হুজুর চলে আসছে, আমি আপনাদেরকে এই জিনিসটাই বলতে চাই, কোরআনকে যদি মহব্বত করে থাকেন, কোরআনকে যদি ভালোবাসি থাকেন, ভাই আপনাদের হাতে পায়ে ধরে বলে যায়, কোরআনুল কারীমের মতো করে জীবন গড়ানোর জন্য, কোরআনুল কারীমের মতো করে, কোরআনুল কারীমের মতো জীবনকে পরিচালনা করার জন্য ঘরের সবাই আলেম হওয়ার প্রয়োজন নাই। একজনকে যদি পরিপূর্ণ আলেম বানাইতে পারেন, একজনকে যদি আপনি পরিপূর্ণ হাফেজ বানাইতে পারেন, কসম করে বললাম আপনার ঘরের ভিতরে রৌনক চলে আসবে, রৌনক। এই জন্য আপনারা যারা আছেন, আপনাদের সন্তানদেরকে, আপনাদের ছেলে মেয়েদেরকে, আপনার নাতি, আপনার নাতিন ইত্যাদিকে এই মাদ্রাসায় ভর্তি করাইয়া দেন। বলেন তো, এই মাদ্রাসায় নাচ গানের আড্ডা শিখানো হয় না কোরআনুল কারীম ও হাদিস শিখানো হয়? আপনারা এই কথাকে আমার সাথে বিশ্বাস করেন? কোরআন হাদিস শিখানো হয় না নাচ গানের আড্ডা শিখানো হয়? যদি কোরআন হাদিস শিখানো হয়, আমি আপনাদেরকে বলবো, এই কোরআনুল কারীমের একটা প্রতিষ্ঠান যেখানে কোরআনুল কারীম শিখানো হয়, এই কোরআনুল কারীমে, এই প্রতিষ্ঠানে আমরা প্রত্যেকেই নিজের জান দিয়ে, মাল দিয়ে, নিজের সন্তান দিয়ে, বুদ্ধি দিয়ে আমরা এই প্রতিষ্ঠানকে আঁকড়ায়া ধরবো। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে আমাদের প্রত্যেকটা মুমিন বান্দা বান্দিকে মাদ্রাসা প্রেমিক, কোরআন প্রেমিক, আলেম প্রেমিক এবং মসজিদ প্রেমিক, বড় বড় আল্লাহওয়ালা প্রেমিকদের মতো করে তাদের ভালোবাসা অন্তরে নিয়া, কোরআনের মহব্বত অন্তরে নিয়া, যাতে করে এই যে পাঁচটা কারণ বললাম, এই পাঁচটা কারণ মতো করে আমাদের জীবন পরিচালনা করার মতো তৌফিক দান করুন। হুজুর আসতে আরো 10 মিনিট লাগবে, তার ভিতর আমি কয়েকটা কথা বলি, শুনেন। আমরা যেন কোরআনুল কারীম পড়তে চাই, দেখবেন আমাদের যুবক ভাইরা আছে, কোরআনুল কারীমের মাদ্রাসা ভালো লাগে না, আছে না? নারীর পিছনে ঘুরে, আছে না নাই? মেয়েদের পিছনে ঘুরে, আছে না নাই? সারা রাত পর্যন্ত জেগে 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 তারা কথা বলে, আছে না নাই? আপনি যার জন্য এত জীবন পাগল করে দিচ্ছেন, যার জন্য আপনি কোরআন হাদিস নামাজ ইত্যাদি ছেড়ে দিচ্ছেন, কাল কিয়ামতের ময়দানে ওই যার জন্য করতেছেন সে আপনার বিরুদ্ধে নালিশ দিবে। আমি তাকে নামাজের জন্য বলছিলাম, সে পড়ে নাই, সে আমার পিছনে গুরগুর গুরগুর করছে। এই জন্য তো কবি বলেন, ঘর কো রাখা নি সব রোজ আয় হাবিবে, ঘর কো রাখা নি সব রোজ আয় হাবিবে, আহুর গিলমা তোরা বাসদ নসিব। হে আমার যুবক ভাই, তোমরা যদি সকাল বিকাল পর্যন্ত কোরআনুল কারীমকে তেলাওয়াত করতে থাকো, কোরআনুল কারীমকে পড়তে থাকো, তাহলে তোমরা দুনিয়াতে যে সমস্ত হুরে গিলমানের জন্য পাগল 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 হয়ে আসো, সারা রাত পর্যন্ত সজাগ করে থাকো। ওই কবি বলতেছে, তুমি সকাল সন্ধ্যা করে কোরআনুল কারীম পড়ো, জান্নাতের মধ্যে ওই সমস্ত হুরে গিলমান গুলো তোমার জন্য অপেক্ষায় অপেক্ষিত করতেছে। সুবহানাল্লাহ, আছে না? আমাদের সমাজের ভিতরে কোরআনুল কারীম সকাল বিকাল পড়ে,
তাদের ভিতরে টাকার লোভ নাই, নারীর লোভ নাই, বিভিন্ন পদপদবীর লোভ নাই। এরকম হুজুর বাংলাদেশে আছে না নাই? এদের জন্য জান্নাতের ভিতরে হৌরে গিলমানার অট্টালিকা অপেক্ষায় অপেক্ষিত আছে। এই জন্য আমি যুবক ভাইদেরকে বলতে চাই, আমিও তো একজন যুবক, কোরআন হাদিসের জ্ঞান শিখার কারণে আল্লাহ তাআলা আম্মা আব্বার দোয়ার বদৌলতে, উস্তাদদের দোয়ার বদৌলতে আপনাদের সামনে কথা বলার জন্য আসলাম। আপনাদেরকে এটাই বুঝাইতে চাই, হে আমার যুবক ভাই, সারাটা জীবন বরবাদ করে দিয়েছিলা, সারাটা জীবন পরিবর্তন করে দিয়েছিলা, এবার একটু আসো না, কোরআনময় জীবন গড়ার জন্য আসো না। আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার ঘটনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মক্কার বড় বড় কাফের মুশরিক বেঈমান সবাই বসে আছেন। তখন পর্যন্ত হযরত ওমর ফারুক হন নাই। সবাই বসে সিদ্ধান্ত করতেছে, আজকে মুহাম্মদের কল্লা নিয়ে আসতে পারবে কে? কোন ব্যক্তি রাজি হইতেছে না। ওমর ফারুকও রাজি হচ্ছে না। কিছুক্ষণ পর আবার বলল, মুহাম্মদের কল্লা নিয়ে আসতে পারবে কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে হাঁটতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা নিয়ে আসার জন্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা নিয়ে আসার জন্য যাচ্ছেন, প্রতিমধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধুর সাথে দেখা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হে ওমর, তুমি কোথায় যাও? বন্ধু যখন তাকে প্রশ্ন করলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিল, আমি মুহাম্মাদের কল্লা আনতে যাই। যখন হযরত ওমর ফারুক তিনার বন্ধুকে কথা বলল, বলার পরে বন্ধু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ওমর, তুমি মুহাম্মাদের কল্লা আনতে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কিতাবটা নাজিল হয়েছে, ওই কিতাবটা তোমার বোনের ঘরের মধ্যে তোমার বোন তেলাওয়াত করতেছে, তোমার বোন পড়তেছে, শিখতেছে সাহাবীর মাধ্যমে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে তার মেজাজ গরম হয়ে গেল। কারণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মেজাজ ছিল অনেক গরম। ইসলামের বিরুদ্ধে কোনো কিছু হইলে সাথে সাথে গর্দান ফলাইয়া দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই যে ওমর তার বন্ধুর সাথে দেখা হওয়ার পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা আনতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। ওই বন্ধু যখন বলার পরে তার মোড়টা ঘুরে তার বোনের ঘরের দিকে চলে গেল। বোনের ঘরের দরজার মধ্যে যাইয়া নিজের কানকে লাগাইয়া ভালো করে কয়েকটা আয়াত শুনলো। আর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনকে কুরআনুল কারীম শিখাইতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরটা আস্তে আস্তে পরিবর্তন নরম হইতেছে। আমি আপনাদেরকে একটু আগে কুরআনুল কারীমের আয়াত দিয়া দলিল দিয়া প্রমাণ দিলাম। যদি কোনো মুমিন বান্দা বান্দি কুরআনুল কারীম পড়া শুরু করে দেওয়া হয়, তার অন্তরের ভিতরে ঈমান বেড়ে যায়। বলেন একটু আগে বললাম কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনার বোনের দরজার মধ্যে কান লাগাইয়া ভালো করে শুনলো, ভালো করে বুঝলো, বুঝার পরে দরজার ভিতরে খটখট করে আওয়াজ করলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ভয় পেয়ে গেল। ভয় পেয়ে ঘরের ভিতরে লুকানোর চেষ্টা করলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হে আমার বোন, তুমি আমার দরজা খোলো। তুমি কি জানি পড়লা, মধুর মতো লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বলল, যদি আমি তোমার জন্য দরজা খুলে তুমি আমার গর্দান ফলাই দিবা। বলল, বোন, আমি তোমার গর্দান ফলাবো না, আমি আমার গর্দানকে তোমার কাছে নত করার জন্য আসলাম। সুবহানাল্লাহ।
আমি আমার গর্দানকে তোমার কাছে নত করার জন্য আসলাম। ওনার বোন যখন দরজা খুললো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হে বোন, তুমি এমন কি পড়লা? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা দুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা। তুমি এমন জানি কি পড়লা, চন্দে চন্দে কত মিল, কত সৌন্দর্য এমন একটি আয়াতগুলো তেলাওয়াত করলা। আমার অন্তরের ভিতরে ওই আয়াতগুলো একটা ফিট খেলো, ধাক্কা খেলো। এই জন্য আমি চেষ্টা করলাম, আমি আমার গর্দানকে তোমার কাছে নত করার জন্য আসলাম। তুমি এমন কি জিনিস পড়লা, আমাকে একটু শিখায়া দাও, আমাকে একটু শিখায়া দাও, আমাকে একটু শিখায়া দাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বলল, হে আমার ভাই, আমি যদি তোমাকে কোরআনুল কারীম পড়াইতে হয়, যদি আমি তোমাকে কোরআনুল কারীম শিখাইতে হয়, তোমাকে দুইটা জিনিসের পরিবর্তন আনতে হবে। এক নাম্বার, তুমি গোসল করতে হবে। দুই নাম্বার, তুমি পবিত্র অর্জন কইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের আয়াতগুলো শুনে তার অন্তরের ভিতরে পরিবর্তন হয়ে গেল, তার অন্তরের ভিতরে পরিবর্তন হয়ে গেল। ওরে দুনিয়ার যুবক ভাই, ওরে আমার দুনিয়ার যুবতী বোন, আমি আপনাদেরকে বলতে চাই, হযরত ওমর ফারুক, যে ওমর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান আনতে যাওয়া সেই ওমর, কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে, কোরআনুল কারীমের মুহাব্বতের মাধ্যমে তার অন্তরটা পরিবর্তন হইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নত করায়া দিলেন। ওই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, চলো চলো, আমরা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাব, চলো আমাদের সাথে চলো, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাব। যখন দুই ভাই আর বোন যাচ্ছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখলেন, দেখে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ওমর আসতেছে আপনার গর্দান নেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, হে আবু বকর, তুমি একটু চিন্তা মুক্ত থাকো, ওমর আমার গর্দান নিতে আসে নাই, ওমর আমার গর্দান নিতে আসতেছে না, ওমরের গর্দান আমার কাছে নত করার জন্য আসতেছে। সুবহানাল্লাহ। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া কোরআনকে ভালো করে শিক্ষা দিয়া দিলেন। এবার ওমর নিজেও পড়ে আনন্দ পায়, কাফেরদের বিরুদ্ধে যাইয়া যুদ্ধ ঘোষণা করে। বলেন তো এটা কিসের মাধ্যমে হলো? কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে হলো। আমি এতটুকু বিশ্বাস রাখতে পারি, আমার 100 বিশ্বাস হয়, যদি এই জামানারও কোনো যুবক ভাই, কোনো যুবতী বোন যদি সকাল সন্ধ্যা কোরআনুল কারীমের চর্চা শুরু করে দেয়, কোরআনুল কারীমের মুহাব্বত অন্তরের ভিতরে ঢুকাইয়া দেয়, সকাল সন্ধ্যা কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দেয়, কোরআনুল কারীমের মাদ্রাসাগুলোকে মুহাব্বত শুরু করে দেয়, কোরআনুল কারীমের মাহফিলগুলোকে মুহাব্বত শুরু করে দেয়, কোরআনুল কারীমের মসজিদগুলোকে মুহাব্বত শুরু করে দেয়, কোরআনুল কারীম জাননেওয়ালা শিখনেওয়ালাদেরকে মুহাব্বত শুরু করে দেয়, কসম করে বললাম, ওই সমস্ত যুবক ভাই আর বোনদের ভিতরে ঈমানের ভিতরে পরিপূর্ণ তাজা হয়ে যাবে। পারবেন তো ইনশাআল্লাহ? বলেন তো, হযরত ওমর ফারুক যাচ্ছেন কোথায়? বলেন, যাচ্ছেন কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্দান নিয়ে আসার জন্য। বলেন, কি আনার জন্য? যেই গর্দান আনতে যায় সে গর্দান আনতে না পারে, যে গিয়েছে তার গর্দানটা মুহাম্মাদের কাছে কি করে দিয়ে আসলো? আল্লাহু আকবার। আমার তো বিশ্বাস সকাল সন্ধ্যা কোরআনুল কারীম পড়েন, কোরআনুল কারীম শিখার চেষ্টা করেন, কোরআনুল কারীম পড়তে পড়তে দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। কোরআনুল কারীম মতো যদি আপনি জীবন গড়াইতে পারেন, আমি এতটুকু বিশ্বাস রাখি, যে ব্যক্তি কোরআনের দিকে তাকাবে তার ভিতরে পরিবর্তন হবে, যে ব্যক্তি কোরআনুল কারীম শিখবে তার ভিতরে পরিবর্তন হবে, যে ব্যক্তি কোরআনুল কারীম পড়বে তার ভিতরেও পরিবর্তন হবে। কেন? ওই মুসা বিন মুহাম্মদ তো কোরআনের কারণে পরিবর্তন হয়েছে,
ওই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের মাধ্যমে পরিবর্তন হয়েছে। যদি মুসা বিন মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইয়া কোরআনের মুহাব্বত নিয়া যদি সে পরিবর্তন হইতে পারে, আমি আর আপনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা দাবি করি, মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, সব দাবি করার পরও যদি আমি আর আপনি সকাল সন্ধ্যা কোরআনুল কারীমকে তেলাওয়াত শুরু করে দিই, আমি এতটুকু বলতে পারি আপনার ভিতরেও ঈমান তাজা হইতেই থাকবে। এইজন্য এই কোরআনুল কারীমের মাহফিল অনেক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিস শরীফের মধ্যে, কয় তুমি যেইভাবে দুনিয়াতে কোরআনুল কারীম তেলাওয়াত করছা, দুনিয়াতে যেইভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করলা, জান্নাতের ভিতরে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে তোমাকে বলবে, হে আমার বান্দা, তুমি দুনিয়াতে যেইভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করলা, এখানে কিয়ামতের ময়দানে তুমি ওইভাবে তেলাওয়াত করতে থাকো। এক আয়াত পড়বা, একটু উপরে উঠবা, আরেক আয়াত পড়বা, দুই তলা উঠবা, আরেক আয়াত পড়বা, তিন তলা উঠবা। তুমি যতটুকু পড়তে পারো শুরু থেকে শেষ পর্যন্ত পড়তেই থাকো, আর তুমি শুধু উঁচু আসমানের দিকে উঠতেই থাকো, উঠতেই থাকো। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, কোরআনুল কারীম পড়লে লাভের কোনো অভাব আছে? পড়বেন তো ইনশাআল্লাহ, পড়বেন তো ইনশাআল্লাহ। এই কোরআনুল কারীম পড়লে আমাদের জন্য অনেক লাভ। আমি 5টা কারণ বললাম মাত্র। কয়টা কারণ বললাম বলেন? 5টা কারণ বললাম, আরো অনেকগুলো কারণ আছে। সবগুলো কারণ যদি আপনাদেরকে বলতে যাই 1 সপ্তাহ লাগবে। কয় সপ্তাহ? 1 সপ্তাহ পারবো কিনা তাও সন্দেহ আছে। কোরআনুল কারীম শিখার মতো, কোরআনুল কারীম শিখে ভালো করে মহব্বত করে অন্তরের ভিতরে ধারণ করে কোরআনের মাদ্রাসাগুলোকে, কোরআনের মাহফিলগুলোকে, কোরআন জান্নেওয়ালা আলেমদেরকে মহব্বত করার মতো তৌফিক দান করুন। আর আমাদের সন্তান যে সমস্ত ছোট বাচ্চা বাচ্চিরা আছে, যে সমস্ত ছেলেমেয়েরা আছে, আল্লাহ তাআলা আমাদেরকে যাতে তৌফিক দেন ওই সমস্ত ছোট ছোট বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করাইয়া কোরআনুল কারীম শিখার মতো তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।